আচ্ছা, আমরা অনেকেই হয়তো গিগ তৈরি করি বা অনেক কাজে আমাদের দরকার পড়ে ছবি, যে ছবিগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হয়। তো আমরা অনেকে হয়তো ফটোশপের কাজ জানি না, যার কারণে হয়তো ঠিকভাবে হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। তো আজকে আমি খুব ইজি পদ্ধতিতে আহ, এক ক্লিকে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেই টেকনিকগুলো দেখাবো। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি হচ্ছে আমরা টেকনিকগুলো দেখি। আপনারা প্রথমে হচ্ছে ফটোশপটা ওপেন করে নেবেন। ফটোশপ আমি হচ্ছে 2021 ভার্সনটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে হচ্ছে 20 বা 18 ব্যবহার করতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে আপনাদের যদি র্যাম বেশি থাকে অবশ্যই আপনারা হচ্ছে 2021টা ব্যবহার করবেন, কারণ এখানে ফ্যাসিলিটিটা বেশি। তো ঠিক আছে, তো আমরা হচ্ছে একটা ছবি ওপেন করে নিই প্রথমে। আচ্ছা, এই ছবিটা ওপেন করে নেওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা এটা আনলক করে নেবেন। আনলক করার জন্য আপনাকে হচ্ছে এখানে যে লক চিহ্নটা আছে এখানে একটা ক্লিক করবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। হওয়ার পর যেটা করবেন আপনারা দেখবেন যে এখানে একটা টুলস আছে কুইক সিলেকশন নামে, এই যে এটার কুইক সিলেকশন টুলটাও সিলেক্ট করে রাখতে পারেন বা অবজেক্ট সিলেকশন যেটা আছে এটাই সেভ করে রাখবেন। এখানে রাখার পর এটা 2021 ভার্সনে আছে। আপনারা যদি হচ্ছে 20 বা আগের ভার্সনে যান তা সেক্ষেত্রে কুইক সিলেকশন দেখবেন। যাওয়ার পর এই যে উপরে দেখবেন এখানে সিলেক্ট সাবজেক্ট লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে পুরো সাবজেক্ট যেটা আছে এটা মার্ক হয়ে যাবে। এটা যদি অন্য কালারের মধ্যেও থাকে বা অনেকগুলো থাকে তার মধ্যে এই টুলসটা ব্যবহার করবেন। এটা যখন মার্ক হয়ে গেল তখন আপনারা কি করবেন, কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নেবেন। দেন এখানে দেখবেন যে একটা প্লাস আইকনের মতো আছে, এটা হচ্ছে লেয়ার, একটা লেয়ার ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে কি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। তারপর এখানকার যে নিচের যে লেয়ারটা আছে এটা চোখ বন্ধ করে দিবেন। দেখবেন যে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অনেক সুন্দরভাবে। ঠিক আছে, এখন চাইলে এটা ডিলিট করে দেন, এটা দরকার নেই। এখন আমরা হচ্ছে আরেকটা লেয়ার নেব, নিয়ে এই লেয়ারটা নিচে দিব, টেনে নিয়ে আসবো, তাহলে এটা লেয়ারটা নিচে চলে যাবে। এখন আমি যদি কালার চেঞ্জ করে ফেলি, দেখুন এখানে একটা কালার দিই, অন্য কোনো একটা কালার দিই। কালার চেঞ্জ করার জন্য উপরে যেটা আছে এটা হচ্ছে ফরগ্রাউন্ডের জন্য হচ্ছে অল্টা ডিলেট, আর ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে কন্ট্রোল ডিলেট। তাহলে এই কালারটা এখানে ফিল আপ হয়ে যাবে। দেখুন এটা অনেক সুন্দরভাবে স্মুথভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এইভাবে একটা করতে পারেন। আরেকটা যেভাবে করতে পারেন, যে ছবিটা ক্লোজ করে দেই, পরে আমি যদি একটা ছবি নেই, এখানে একটা ছবি আছে, এটা আবার সেমভাবে হচ্ছে আনলক করে নিব। আনলক করে নেওয়ার পর যেটা করবো, এখান থেকে ইরেজার নামে যে টুলসটা আছে এখানে দেখবেন ইরেজার, এখান থেকে হচ্ছে ম্যাজিক ইরেজার, এটা সিলেক্ট করে নেবেন। এখানে চাপ দিয়ে ধরবেন, ধরলে এটা এখানে বাটন চলে আসবে। আপনারা এখান থেকে ম্যাজিক ইরেজার একটা ক্লিক করবেন। ক্লিক করবেন, এটা অবশ্যই শুধুমাত্র এক কালারের জন্য কাজ হয়। আদারওয়াইজ অনেকগুলো যদি কালার থাকে সেক্ষেত্রে হয়তো এই টুলসটা কাজ নাও করতে পারে। তো আপনারা ট্রাই করতে পারেন, কিছু কিছু জায়গায় কাজ করে, কিছু জায়গায় কাজ করে না। তো যেখানে কাজ করেন সেখানে হচ্ছে আপনারা কুইক সিলেকশন টুলস যেটা আছে অবজেক্ট সিলেকশন এটা ব্যবহার করবেন। আর যেখানে এক কালার আছে সেখানে আপনার হচ্ছে ম্যাজিক ইরেজার টুলসটা ব্যবহার করবেন। করার পর এখানে যে একটা ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা এখন যদি হচ্ছে এটার নিচে যদি একবার লেয়ার নিতে চাই, তাহলে হচ্ছে আমরা কন্ট্রোল ধরে যদি লেয়ারে ক্লিক করি তাহলে এটার নিচে একটা লেয়ার ক্রিয়েট হবে। এটা নিচে লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি অল্টার ডিলিট প্রেস করি তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এটা অনেক স্মুথভাবে চেঞ্জ হয়ে গেছে। যদি কোথাও যদি কোনো প্রবলেম থেকে থাকে তা আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে ইরেজার টুলটা নেবেন, আর এবং হচ্ছে যে লেয়ারটা ক্লিয়ার করলেন সেই লেয়ারটা সিলেক্ট রাখবেন। রাখার পরে যেখানে হোয়াইট যদি থাকে আশেপাশে কোথাও, এখান থেকে জাস্ট হচ্ছে আপনারা এটা ক্লিক করে করে রিমুভ করে দেবেন। এই হচ্ছে বিষয়। এভাবে আপনারা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।